2 ঘন্টা তুমুল বৃষ্টির পরও সোমবার মিরপুরে মাঠে গড়িয়েছে প্রায় 50 ওভারের খেলা। দিনের শুরুতেই 2 ওপেনারকে হারালেও মমিনুল শান্তর জুটির দাপটে সেখান থেকে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। মোটা দাগে দিনটা বাংলাদেশের মনে হলেও আছে কিছু যদি কিন্তু হিসেব। দলের 2 ওপেনার এদিনও ধারাবাহিকভাবে ব্যর্থ হয়েছেন। জয় সাদমানদের ব্যাটিং অ্যাপ্রোচ থেকে স্কিল সেট নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। তবে ওপেনারদের আসা যাওয়ার মিছিলে এই ইনিংসেও প্রতিরোধ গড়ে তুলেছেন মমিনুল ও শান্ত। তৃতীয় বাংলাদেশি হিসাবে মমিনুল ছুঁয়েছেন টেস্টে 5000 রানের মাইল ফলক। সবশেষ 5 টেস্ট ইনিংসেই 50-র দেখা পেয়েছেন মমিনুল হক। তবে তার একটিকেও সেঞ্চুরিতে রূপান্তর করতে না পারার আক্ষেপ নিশ্চয়ই থাকবে তার। মমিনুলকে যোগ্য সঙ্গ দিয়েছেন কাপ্তান নাজমুল হোসেন শান্ত। প্রথম ইনিংসে সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসেও পেয়েছেন 50-র দেখা। এটি তার ক্যারিয়ারের ষষ্ঠ 50। মমিনুল ফিল্ডেও মুশফিককে নিয়ে রানের চাকা এগিয়ে নিয়ে যাচ্ছেন টাইগার কাপ্তান। তবে চতুর্থ দিনে 48 ওভার 4 বল খেলে বাংলাদেশ করেছে মাত্র 145 রান। রান রেটটা 3-এর একটু আশেপাশে। মিরপুরে চতুর্থ ইনিংসে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড ইংল্যান্ডের। 2010 সালে 209 রান তাড়া করে জিতেছিল 3 লায়ন্স। সেক্ষেত্রে পঞ্চম দিনে প্রথম সেশনে যত দ্রুত সম্ভব রান তুলে বাংলাদেশ কি ম্যাচের রেজাল্ট বের করতে চাইবে, নাকি চতুর্থ দিনের মতোই একটু রয়ে সয়ে খেলে একটি নিশ্চিত ড্রয়ের দিকেই আগাবে বাংলাদেশ? পঞ্চম দিনের বৃষ্টি ও মাঠের লড়াইয়ের রোমাঞ্চের অপেক্ষায় এখন ক্রিকেটাররা। মাহফুজ আহমেদ, এখন, ঢাকা।